ইভিনিং মানেই হচ্ছে স্ন্যাক্স আইটেম, আর এই স্ন্যাক্স আইটেম এত বেশি পছন্দ করি যে আমরা বাজার থেকে প্রতিদিন কিনে খাই। তবে চাইলেই কিন্তু সহজেই বাড়িতে থাকা কয়েকটা উপকরণ দিয়ে এই মজাদার নাস্তাটা তৈরি করে নিতে পারবেন। এই নাস্তা তৈরি করে নেওয়ার জন্য ঘরে থাকা কয়েকটা উপকরণ ব্যবহার করেছি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু পারভিন রান্নাঘর। তো কীভাবে এই মজার নাস্তাটা তৈরি করে নিতে পারবেন চলুন দেখে নেওয়া যাক। এই নাস্তা তৈরি করে নেওয়ার জন্য সর্বপ্রথম আমাদের লাগবে ময়দা। তো এখানে আমি ময়দা নিয়ে নিচ্ছি 2 কাপ, আর এই 2 কাপ ময়দাতে বেশ কয়েকটা কিন্তু নাস্তা তৈরি হবে। এখন এই ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন লবণ, লবণটা বুঝে ব্যবহার করবেন। আর এর মধ্যে দিচ্ছি 2 চামচ সাদা তেল। এখন তেল আর লবণটাকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে একসঙ্গে। তেল এবং লবণ খুব ভালোভাবে মিক্স করে নেওয়া হয়ে গেছে। এখন নর্মাল পানি দিয়ে ডো রেডি করে নিব। অল্প অল্প একটু করে পানি দিয়ে সফট একটা ডো রেডি করে নিতে হবে। একসঙ্গে কোনো সময় কিন্তু এই ময়দা মেখে নেওয়ার সময় পানি ব্যবহার করবেন না, তাহলে নরম হয়ে যাবে। তো এইভাবে ময়দাটা মেখে নিয়েছি। ময়দাটা মেখে নিতে পানি ব্যবহার করেছি প্রায় 1/2 কাপ। ময়দাগুলোকে মেখে নেওয়ার জন্য 1/2 কাপ পানি ব্যবহার করেছি, তবে ময়দা আপনারা কতটা নিয়েছেন সেই হিসাবে পানি ব্যবহার করবেন এবং সফট একটা ডো রেডি করে নেবেন। তো আমি এখানে প্রায় 5 থেকে 6 মিনিট খুব ভালোভাবে মথে নিয়েছি। এখন এটা রেস্টে রেখে দেবো। আর রেস্টে রাখার সময়টুকু আমাদের পুর রেডি করে নিতে হবে। তো এই নাস্তাটা তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে আলুর পুর ব্যবহার করব। এর জন্য আমি আলু সেদ্ধ করে নিয়েছি 3টে। আলুগুলো যখন সেদ্ধ হয়ে যাবে তখন খোসাগুলোকে আলাদা করে নিতে হবে। আর গরম থাকা অবস্থায় এই খোসাগুলো আলাদা করে নেওয়ার পর ম্যাশ করে নিতে হবে। তাহলে কি হবে, বড় টুকরো থাকবে না। অবশ্যই এগুলো গরম থাকা অবস্থায় ম্যাশ করে নেবেন। আলুগুলো যদি ঠান্ডা হয়ে যায় সেক্ষেত্রে ম্যাশ হতে চায় না এবং আলুর বড় টুকরো থেকে যায়। তো এই তো আমার হয়ে গেল। এখন আমাদের পুরটা রেডি করে নেওয়ার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চামচ সাদা তেল। সাদা তেলের মধ্যে দিয়ে দিব একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে 1 থেকে 2 মিনিট খুব ভালোভাবে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি অর্ধেকটা, মানে মাঝারি সাইজের অর্ধেকটা ক্যাপসিকাম দিয়েছি, আমি একটু ছোটো করে কেটে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট 1/2 চামচ। যদি আদা রসুন পেস্ট ব্যবহার না করতে চান সেক্ষেত্রে আদা রসুন কুচি ব্যবহার করতে পারবেন। এখন আবারও 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে ভেজে নিলাম। পেঁয়াজ এবং ক্যাপসিকামটা একটু সফট হয়ে আসছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো আর দিচ্ছি 1/2 চামচ লবণ। লবণ এবং ঝালটা আপনারা বুঝে ব্যবহার করবেন। এখানে আমি মরিচ কুচি ব্যবহার করছি 2টো, আর দিচ্ছি 1 চামচ হচ্ছে ম্যাগি মশলা। হাতের কাছে যদি ম্যাগি মশলা না থাকে সেক্ষেত্রে আপনার ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো এবং একটু চাট মশলা ব্যবহার করবেন, দেখবেন সুন্দর একটা টেস্ট আসবে। মশলাগুলো যখন ভেজে নেওয়া হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে ম্যাশ করে রাখা আলুগুলোকে। আর এখানে এভাবে আলুগুলো যদি রেডি করে নেন তাহলে কিন্তু পুরটা খুব সুন্দরভাবে তৈরি হয় আর এর টেস্টটা কিন্তু অনেক সুন্দর আসে। যে কোনো নাস্তা তৈরি করার ক্ষেত্রে অবশ্যই পুরটাকে আপনাদের প্রথমে খুব ভালোভাবে তৈরি করে নিতে হবে। পুর যদি ঠিকমতো তৈরি না হয় এবং টেস্ট না হয় কিন্তু এর নাস্তা একদমই ভালো লাগবে না। এই তো দেখতে দেখতে আমার কিন্তু আলুর পুরটা রেডি করে নেওয়া হয়ে গেল। আর এই আলুর পুরটা বেশিক্ষণ সময়ও লাগে না তৈরি করতে। সব কিছু মিক্স করে নেওয়ার পর 1 থেকে 2 মিনিট আমি ভালোভাবে জাল করে নিলাম। এরপর নামিয়ে নিচ্ছি। আলুটা ঠান্ডা হতে থাক, ততক্ষণে আমাদের রেস্টে রাখা ময়দাটাকে আমাদের রুটির মতো বেলে নিতে হবে। আর এটা রুটির মতো বেলে নেওয়ার জন্য আমি কিন্তু আগে থেকে সব লেচি কেটে নিয়েছি। আর এর মধ্যে একটা আমি বেলে নিব। এখন এটাকে একটু ময়দা ছড়িয়ে রুটির মতো বেলে নিতে হবে। নাস্তা তৈরি করে নেওয়ার জন্য একটা রুটি বেলে নেওয়া হয়ে গেছে। আমরা নর্মাল যেমন রুটি বেলি সেই হিসাবে একটা বেলে নিয়েছি। আর যখন এটা বেলে নেওয়া হয়ে যাবে তখন 2 সাইড আমাদের এইভাবে লম্বা লম্বা করে একটু কেটে নিতে হবে। যেহেতু নাস্তাগুলো একটু ডিজাইনভাবে তৈরি করব এর জন্য কিন্তু আমাদের 2 সাইড কেটে নিতে হবে। রুটিটাকে কিন্তু আমি 2 সাইড কেটেছি, মাঝখানটা একটু ফাঁকা রেখেছিলাম। সেই ফাঁকা জায়গায় কিন্তু আমাদের যে পুরটা রেডি করে রেখেছিলাম আলুর, সেই পুরটাকে দিয়ে দিতে হবে। এবং এক সাইড আমি কিন্তু আরও এদিকে ফাঁকা রেখেছি, সেই সাইডটাকে তুলে এনে এভাবে জয়েন করে দিতে হবে। যখন ভেজে নেবেন তখন কিন্তু কোনো রকমভাবে এগুলো বের হয়ে আসবে না। আর এগুলো জয়েন করে নেওয়ার সময় অবশ্যই একটু সব সাইডে একটু পানি লাগিয়ে নেবেন। পানি লাগিয়ে জয়েন করে নিলে কী হবে, যখনই আপনারা ভেজে নেবেন যেভাবেই ভেজে নেন না কেন কোনো রকমভাবে কিন্তু এটা খুলে আসবে না। তো কিভাবে জয়েন্ট আমরা করে নিচ্ছি আর ডিজাইনটা কিভাবে তৈরি করছি একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন। 2 পার্টের কেটে নিয়ে একটা পার্ট এইভাবে নিতে হবে আর একটা পার্ট ওইভাবে নিতে হবে, তাহলে হয়ে যাবে। কত সহজভাবে একটা ডিজাইন তৈরি হয়ে যাচ্ছে। এগুলো কিন্তু সময় একদম কম লাগে। সেমভাবে কিন্তু আমি আবারও একটা নাস্তা তৈরি করে দেখাচ্ছি, তাহলে আপনাদের এই ডিজাইনটা বুঝতে সুবিধা হবে। তো আমি আগে থেকে আলুর পুরটাকে রেডি করে নিয়েছি আর মাঝ বরাবর দিয়ে নিয়েছি। 2 সাইড কেটে নিতে হবে। 2 সাইড কেটে নেওয়ার পর একটু পানি দিয়ে সিল করে নিতে হবে।
আর সিল করে নেওয়ার পর এই তো দেখে বুঝতে পারবেন কীভাবে আমি ডিজাইনটা তৈরি করে নিচ্ছি। একটা পার্ট এই সাইডে নিতে হবে কাটা, আর একটা পার্টের এই সাইডে নিতে হবে। ব্যাস এইভাবে তৈরি করে নেওয়া হয়ে গেল। প্রত্যেকটা কিন্তু আমি একইভাবে তৈরি করে নিয়েছি, আর এগুলো দেখতে অনেক সুন্দর লাগে। তেমনই তৈরি করে নেওয়াও কিন্তু সহজ। তো চলুন এবার আমরা এগুলো ভেজে নিই। ভেজে নেওয়ার জন্য চুলায় পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। তেলটা যখন গরম হয়ে আসবে, অতিরিক্ত হাই হিটে তেলটা গরম করে নেওয়া যাবে না, মিডিয়াম যখন তেলটা গরম হয়ে আসবে তখন এই নাস্তাগুলোকে ভেজে নিতে হবে। আর এই নাস্তাগুলোকে আমি দুটো করে ভেজে নিচ্ছি, বেশি ভেজে নিলে একটার সঙ্গে একটা জয়েন হয়ে যাবে, আর এতে করে কী হবে, ডিজাইনটা খারাপও হয়ে যাবে। তো ডিজাইনটা যখন আপনারা দিবেন তখন উপর সাইডে একটু তেল গরম দিয়ে দিবেন, তাহলে কী হবে, উপরটা একটু শক্তভাব হয়ে আসবে। যখন আপনারা উল্টে নেবেন এটা কিন্তু চেপটে যাবে না বা ডিজাইনটা নষ্ট হবে না। এখন আমি চুলার জাল মিডিয়াম টু হাই আঁচে রেখেছি, আর এটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। সুন্দর যখন দেখবেন একটা কালার চলে আসবে তখন এটাকে নামিয়ে নিতে হবে। তো আমি আমার পছন্দ মতো কালার করে ভেজে নিয়েছি, একইভাবে সবগুলো ভেজে নিব। তো একইভাবে সব নাস্তাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এখন খাওয়ার জন্য রেডি। আর এই নাস্তাগুলো খাওয়ার জন্য আমি এখানে ব্যবহার করেছি পুদিনা পাতার চাটনি। তবে চাইলে কিন্তু আপনারা যে কোনো সস ব্যবহার করতে পারবেন, বা টমেটো সসও ব্যবহার করতে পারবেন, এর সঙ্গে খেতে বেশ ভালো লাগবে। আজকের রেসিপি আপনাদের কাছে কতটা ভালো লেগেছে অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিতে ভুলবেন না, পরবর্তী রেসিপি সবার আগে পাওয়ার জন্য। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাইকে অনেক বেশি ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।